নমস্কার, আমি রাজকুমার রায়। আপনারা দেখছেন হেডলাইন নিউজ শিলিগুড়ি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায়। এই মুহূর্তে মহানন্দা নদীর যে জল এবং মহানন্দা নদীর জল দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একেবারে জল বেড়েছে এবং জলের যে স্রোত, জলের যে গর্জন এবং জলের ঢেউ আপনারা কিন্তু সরাসরি হেডলাইন নিউজ শিলিগুড়ির ফেসবুক লাইভে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের চিত্র। একেবারে জল বেড়েছে ফুলবাড়ি মহানন্দা নদীর, তবে বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়নি, তবে জল বেড়েছে। একেবারে দেখতে পাচ্ছেন জলের ঢেউ আর জলের যে গর্জন, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ি হেডলাইন নিউজ শিলিগুড়ির ফেসবুক লাইভে আপনাদের সাথে আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে রাতভর পাহাড়ে বৃষ্টি, পাহাড়ের পাশাপাশি সমতলেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে ব্যারেজের ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের চিত্র আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন যে একেবারে জল কিন্তু বেড়েছে। আমরা রয়েছে এখানে। দাদা একটু বলুন, দাদা আপনার নাম কি? বললাম কখন এসছেন আপনি এখানে? আমি তো সকালবেলা আসছি, রাত্রি থেকে জল বাড়ানো আছে। এখন থেকে পাহাড়ে বৃষ্টি হয়েছে, ধীরে ধীরে জলটা বাড়তেছে, জল ছাড়তেই আছে। জল বাড়ছে। হ্যাঁ, কেমন মানে গতকাল কেমন ছিল, আজকে কেমন পরিস্থিতি? একটু কম ছিল, আজকে তো অনেক জল দেখা যাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেই আছে, জল ছাড়তেই আছে। ও গেট খুলে দিচ্ছে নাকি? গেট খুলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো কখন থেকে বাড়লো? রাত থেকেই নাকি? এটা রাত্রে থেকে বাড়ছে। রাত্রে থেকে কেমন পরিস্থিতি এখন? এখন পরিস্থিতি কি, জল তো এখন বাড়তে আছে পরিস্থিতি আর কি। জল বাড়লে তো আবার গেট ছাড়বেই। মানে এই যে কি নাম বললেন? হীরা বর্মন। হীরা বর্মন। আমরা হীরা বর্মনের সাথে শুনলাম, স্থানীয় বাসিন্দা। তিনি বলেন যে রাতেও বৃষ্টি হয়েছে এবং তার জন্য কিন্তু জল বেড়েছে মহানন্দা নদীর। তবে দেখতে পাচ্ছেন মহানন্দা নদীর আকারে বিশাল আকারে ঢেউ আর জলের স্রোত এবং জলের যে গর্জন দেখতে পাচ্ছেন একেবারে যেমনটা আমরা সমুদ্রে, দীঘার সমুদ্রে যে ঢেউ দেখতে পাই, আর সেই ঢেউ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে ফুলবাড়ি মহানন্দা নদীতে। দেখতেই পাচ্ছেন একেবারে জলের ঢেউ, জলের স্রোত। আমরা সেই ছবি দেখাচ্ছি। একেবারে দেখতে পাচ্ছেন দর্শক, যে ঢেউটি, যে জলের ঢেউ দেখার জন্য মানুষ সমুদ্রে যেতেন, সেই সব ঢেউ কিন্তু ফুলবাড়ি ব্যারেজের মহানন্দা নদীতে এই মুহূর্তে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আর দেখতেই পাচ্ছেন যে জলের গতিবেগ, মূলত একটি পাহাড়ি নদী এবং পাহাড়ে বৃষ্টিপাত হলেই মহানন্দা নদীর জল বাড়ে। আর মহানন্দা নদীর জল এই মুহূর্তে বেড়েছে, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। এক কথায় স্থানীয়রা বলছেন আরও জল বাড়ছে, এখনও রাত থেকে যেমন জল বাড়ছে, তবে এখনও জল বাড়ছে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র আমরা তুলে ধরছি শিলিগুড়ি মহানন্দা নদীর এলাকা থেকে। গত কয়েকদিন ধরে লাগাতার পাহাড়ে বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় ধস নামার খবর কিন্তু পাওয়া গিয়েছে। আর গতকাল মেঘ পরিষ্কার ছিল, সূর্যের আলো মানুষ দেখেছে। তারপরে কিন্তু রাত থেকেই আবারও কিন্তু ছন্দপতন হয়েছে। আর রাত থেকেই আবারও বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের জেরে এই মুহূর্তে ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা নদী। তবে বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়নি। এখানে সেচ দপ্তরে যারা কর্মী রয়েছেন তারা নজর রাখছেন, ধীরে ধীরে কিন্তু গেট খুলছেন এবং এই মুহূর্তে যে লক গেটগুলি দিয়ে হু হু করে জল বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দেখতে পাচ্ছেন জলের ঢেউ, একেবারে জলের ঢেউ কিন্তু আশ্রয় পড়ছে। এক্স জেড মাহির, গুড মর্নিং অবশ্যই। যতীন সিংহ, জয় টা নাম কি? জায়গাটার নাম হলো ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ, শিলিগুড়ি সংলগ্ন যে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ রয়েছে সেই মধ্যে। মোহাম্মদ হানিফ মণ্ডল, কি অবস্থা রে? অবশ্যই অবস্থা দেখতে পাচ্ছেন, তবে বন্যার মতন পরিস্থিতি তৈরি নেই, জল বেড়েছে। আর পাহাড়ে বৃষ্টিপাতের ফলে যে মহানন্দা নদীর জল বাড়ে সেই চিত্রটাই এই মুহূর্তে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন বিশাল আকারে ঢেউ, সেই ঢেউগুলি কিন্তু আশ্রয় পড়েছে আর জল কিন্তু হু হু করে বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জলের যে ঢেউ, সেই ঢেউগুলি কিন্তু একেবারে
ব্যারেজের গেটে ধাক্কা, ব্যারেজের বাঁধে ধাক্কা মারছে। আর আমরা সেই জল ছবি কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে। এমডি কাদের আলী এই জায়গা, এটা কোথায় জায়গা? এটা হলো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ। শ্যামল বাগচি, গুড মর্নিং, গুড মর্নিং। বিশু হালদার কেমন আছেন? কেমন আছেন? অবশ্যই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটা যদি একটু বলে দেন অবশ্যই অনেকে দর্শক যারা তারাও জানতে পারবে। এমডি রঞ্জু খান তিনি বলছেন, দাদা আমি তেঁতুলিয়া থেকে দেখছি। অবশ্যই বাংলাদেশের তেঁতুলিয়া থেকে দেখছি। একটি খুব ভালো লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মহানন্দা নদীর জলের স্রোত, আর আমরা মহানন্দা নদীর জলের চিত্র তুলে ধরছি। খুব খারাপ অবস্থা না, একদম ঠিক রয়েছে। তবে জল বেড়েছে, জল বাড়লেই মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠে, আর সেই জল কিন্তু লক গেটগুলি দিয়ে ছাড়া হয়। আর এই মুহূর্তে লক গেট দিয়ে হু হু করে জল বয়ে যাচ্ছে মহানন্দা নদীতে। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে চিত্র। সুপর্ণা সরকার গুড মর্নিং, গুড মর্নিং। এসকে হাই। সুনিতা দাস গুড মর্নিং, গুড মর্নিং। অবশ্যই বিশু হালদার থেকে মডেল জলপাইগুড়ি ঢুকে গেছে। পলাশ চক্রবর্তী এই পানি বাংলাদেশে আসবে নাকি দাদা? অবশ্যই বাংলাদেশে না গেলেও বাংলাদেশের পাশ দিয়ে যে মহানন্দা নদী বয়ে গেছে সেই মহানন্দা নদী দিয়ে কিন্তু জল যাচ্ছে। আমরা দেখাচ্ছি জলের ঢেউ, জলের গতিবেগ, জলের স্রোত এবং জলের গর্জন। যে জলের গর্জন সাধারণত জল বাড়লেই যে জলের গর্জন শুরু হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে ফুলবাড়ি ব্যারেজের 3টি লক গেট খোলা রয়েছে। 10টি লক গেটের মধ্যে 3টি লক গেট খোলা রয়েছে, তার মধ্যে 2টি লক গেট দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বয়ে যাচ্ছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের 10টি লক গেট রয়েছে, তার মধ্যে এই মুহূর্তে 2টি লক গেট দিয়ে কিন্তু বেশি পরিমাণে জল যাচ্ছে, আর বাদবাকি 1টি গেট কিন্তু সামান্যতম খোলা রয়েছে। এক কথায় জল কিন্তু বেড়েছে, এবং জলের স্রোত দেখতে পাচ্ছেন। এসকে আলম হ্যালো, হ্যালো স্যার, গুড মর্নিং। গ্যাংটক থেকে হয়তো দেখেছেন এসকে আলম। বিশু আলদা বলছে আপনার সাথে একদিন চা খাবো। অবশ্যই দেখা হবে। আপনি কোথা থেকে দেখছেন সেটা যদি একবার জানিয়ে দেন সেটা ভালো হয়। পাশাপাশি অবশ্যই একদিন আসবেন, দেখা হবে, কথা হবে, চা খাওয়া হবে। আসিফ খান হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। অনেকেই লিখেছেন। এলেক্স বিভাস তিনি দাদা একটু সাবধানে। অবশ্যই সাবধানে আছি। এমডি লক্ষণ আহমেদ তিনি বলছে সিলেটের বিশ্বনাথ থেকে সিলেটের থেকে দেখছে। অবশ্যই অনেক দূর সিলেট। প্রীতম রায় গুড মর্নিং দাদা, গুড মর্নিং। অবশ্যই গুড মর্নিং। ছোটন পাল আমি রাজগঞ্জ থেকে, অবশ্যই রাজগঞ্জ থেকেও দেখছে। তবে বিভিন্ন জায়গা থেকে দর্শকরা রয়েছেন। তবে আপনারা জানেন যে রাতভর বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টিপাতের ফলে এই মুহূর্তে জল বেড়েছে, আর জলের যে স্রোত, জলের গতিবেগ সেটা কিন্তু আপনারা সরাসরি হেডলাইন নিউজ শিলিগুড়ির ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন। চন্দন রায় কি লিখেছে অবশ্যই বোঝা যাচ্ছে না। চন্দন রায় রইলে গুড মর্নিং, গুড মর্নিং। জসিরুল এমডি জসিরুল গুড মর্নিং, গুড মর্নিং। এমডি জফর ইকবাল তিনি বাংলাদেশ থেকে দেখছেন। অবশ্যই তিনি বাংলাদেশ থেকে দেখছেন। অবশ্যই বাংলাদেশে প্রচুর দর্শক আমাদের রয়েছে। তবে দেখতে পাচ্ছেন জলের স্রোত আমরা এই মুহূর্তে দেখাচ্ছি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের। এমনি লক্ষণ হবে দাদা এই পানি কোন দিক দিয়ে আমাদের সিলেটের দিকে আসবে? অবশ্যই সেটা জানা নেই। তবে মহানন্দা নদী, এটা হচ্ছে একটি মহানন্দা নদী, এবং মহানন্দা নদী মূলত পাহাড়ি একটি নদী। আর পাহাড়ের পাশাপাশি সমতলে যখন বৃষ্টিপাত হয় এই নদীর জল কিন্তু বেড়ে যায়। তবে বেশিক্ষণ থাকে না, অল্প সময়ের মধ্যে সেই জল কিন্তু আবার কমে যায়। তো সাময়িক জল বাড়ছে, আর সেই জল কিন্তু আবার কিন্তু কমে যাবে।
এই মুহূর্তে দুটি লক গেট খোলা রয়েছে, বেশি পরিমাণে লক গেটগুলি খোলা রয়েছে, আর সেই লক গেটগুলি দিয়ে কিন্তু হু হু করে জল যাচ্ছে। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু আরেকটি আমাদের কাছে দুঃখজনক একটি সংবাদ এসেছে। আমরা পরবর্তী আপডেট আপনাদের সেই দুঃখজনক সংবাদ আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কারণ এই মুহূর্তে একটি আমাদের কাছে খুবই দুঃখজনক সংবাদ এসে পৌঁছেছে। আমরা সেই জায়গায় যাব, তবে এখান থেকে আপাতত লাইভটি বিদায় নিচ্ছি, কারণ আরেক জায়গায় আমরা কিন্তু সেই সংবাদ তুলে ধরার জন্য আবার ছুটে যাব। তো দর্শক যারা সবাই রয়েছেন, অরূপ মালাকার গুড মর্নিং, ইতি আকাশ লিখেছে গুড মর্নিং দাদা, চন্দন লিখেছে গুড মর্নিং, সবাই গুড মর্নিং, সবাইকে সবার উদ্দেশ্যে বলছি গুড মর্নিং, সুপ্রভাত, আপনারা ভালো থাকবেন। পরবর্তী আপডেট আপনাদের সাথে আবারও যুক্ত হব, কারণ এই মুহূর্তে একটি দুঃখজনক সংবাদ এসে আমাদের কাছে পৌঁছেছে। সেই সংবাদ কিন্তু আপনাদের সামনে আমরা পরবর্তী আপডেট কিন্তু তুলে ধরবো। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন সকলে। মান্নান আলী দাদা, আমি সামনে 16 তারিখ শিলিগুড়ি যাব। কোথা থেকে? আপনার লগে দেখা করতে অবশ্যই আপনি আসবেন ফুলবাড়ি, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ফুলবাড়ি ইমিগ্রেশন রয়েছে, সেখানে তার পাশেই আমাদের বাড়ি। অবশ্যই যদি এসে থাকেন অবশ্যই দেখা হবে। অনেক দর্শক রয়েছে, আমি লাইভটা কাটতে পারছি না, কারণ অনেকেই গুড মর্নিং বলছেন, বিভিন্ন ধরনের বার্তা তারা কমেন্ট করে জানাচ্ছেন, সেই জন্যই কিন্তু লাইভ কাটতে পারছি না। তবে যেহেতু একটি সংবাদ এসে আমাদের কাছে পৌঁছেছে, সেই সংবাদ কি রয়েছে আমরা পরবর্তী আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরব। হেডলাইন নিউজ ক্যামেরার সাথে রাজকুমার রায়, ফুলবাড়ি।